আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই ভিডিওটা আমি দেখাবো। মানে এটা কোনো একটা মসজিদে এমন একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে গিয়েছে এবং সেটা সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছে। এই ভিডিওটাই দেখাবো। তার আগে বলে রাখি, আমরা সবসময় এই ঘোষভি স্টুডিও এই চ্যানেলটা সবসময় আপনাদের সামনে ভৌতিক জিনিসগুলোই আর কি দেখাই, মানে রিয়েল ফুটেজগুলোই আর কি আমরা সংগ্রহ করে সেগুলো আপনাদের দেখিয়ে থাকি। তাই যারা আপনারা এই ধরনের কন্টেন্টগুলো দেখতে চান তারা দয়া করে আমাদের এই ঘোষভি স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা এই চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে, তাই চাইলে তাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। চলুন দেখে আসি আজকের ভিডিওটা। আচ্ছা, এই ভিডিওটা দিয়ে শুরু করি। মানে সবাই মসজিদে নামাজ পড়তেছে, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পাশে জাস্ট ये লাইট, कैमरे में तो कैद हो गया, Just look like एक लेकिन उस light। वक्त वहां मौजूद किसी को भी अपनी आंखों से दिखाई नहीं दिया। इंसानी बनावट की एक सफेद रोशनी आदमी से कुछ ही दूरी पर बैठी है। फुटेज के ऑनलाइन आते ही लोगों ने अनुमान लगाया कि ये एक अच्छी रूहानी आत्मा है, पर क्यों इसे अपने आप को जाहिर करने की जरूरत पड़ी, ये एक राज बना हुआ है। दो बहनें डरी सहमी अपने कमरे में बैठी थीं क्योंकि अपेरेंटली कोई उनके घर में घुस। হ্যাঁ প্রথম ভিডিওটা যেটা দেখতে পাচ্ছি যে মসজিদের সামনে কিছু একটা আছে, মানে পুরোটাই একদম অদ্ভুত। জিনিসটা আসলে কি এটা একটা লাইটের খেলা নাকি এটা কি আসলে একটা প্রশ্ন থেকে যায়, বাট সত্যি খুবই অদ্ভুত। আচ্ছা, তারা হয়তো বা ফোনে কিছু একটা দেখতেছে, বাট কি হলো? ও ভাই, বিশ্বাস করেন আমি এই ভিডিওটা মানে দরজাটা যেভাবে খুলে গেছে আমি এটা আগে বুঝতেও পারি নাই। হয়তো বা এটা কোনো সেকেন্ড একটা ক্যামেরা থেকে এই জিনিসটা সংগ্রহ করা হয়েছে। সত্যি খুবই অবাক করার মতো আজকের ভিডিওটা। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। আচ্ছা, এই ব্যাপারটা এটাকে কেন্দ্র করে তাদের উপর কোনো একটা কিছু পড়ে নাই। আচ্ছা, দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়, ভিডিওটা শেষে কি হয়। सिक्योरिटी कैमरे में दरवाज़ा खुलता हुआ तो दिखता है जैसे कोई अंदर घुसा हो, मगर असलियत में दरवाजे पे कोई भी नज़र नहीं आता। ये सब अपने आप में काफ़ी डरावना था, पर जो इसके बाद हुआ उसकी कोई लॉजिकल एक्सप्लेनेशन नहीं दी जा सकती। আমি আপনাদের আগেই বলেছিলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে, মানে পার্সোনালি খুবই অদ্ভুত। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। যে কোনো আর কি এই ভিডিওটা আমি আজকে শেয়ার করতে এসেছি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে যেভাবে চলতেছে। আচ্ছা, দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় এই ভিডিওটা। ও মাই গড, घर के अंदर एक और साया मौजूद था। दोनों बहनों को पहले लगा कि कोई इंसान अंदर घुसा है, लेकिन फुटेज में कैमरे के सामने से तेजी से गुजरते उस छोटे काले साए को মানে देखकर এতটাই বেশি वो ভয়ঙ্কর समझ আজকের এই गई ভিডিওটা। মানে ये জিনিসটা कुछ और আপনারা ही জাস্ট था। খেয়াল করেন, আপনি একটা রুমে আছেন, বাট যেটা দেখা গেল যে একদম সাত করে কিছু একটা চলে গেল। মানে এইটা আপনার কাছে কেমন দাঁড়াবে সেটাই হয়েছে আজকের এই ভিডিওতে। এবং আসলে বিষয়টা অন্য কিছু হলেও, বাট আশপাশে কিন্তু কিচ্ছু ছিল না। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। It just moved so quickly. Yeah. But then, like, the motion capture camera didn't see that shape. हैरानी की बात है कि जहां कैमरा हर हलचल को ग्रीन बॉक्स में हाईलाइट कर रहा था, वहीं एक बार भी इस साए को ट्रैक नहीं कर पाया। इतना ही नहीं, कैमरा बार बार घूमकर एक ही अंधेरे कमरे की तरफ पॉइंट करता है, जैसे उसे अंदर कोई नजर आ रहा हो। Front door opening on its own. Yeah. That's closed. We closed that door. And I mean, this house is like brand new. Like,
আপনাদের এই ভিডিওটা সম্পর্কে যদি একটু এক্সপ্লেন করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। বলে রাখি এখানে যে ক্যামেরাটা লাগানো ছিল সেটা কোনো মোশন ডিটেক্টর বা কোনো কিছু মুভমেন্ট ফলো করলেই কিন্তু এই জিনিসটা ক্যামেরা অটোমেটিক সেই দিকেই মুভ করে। বাট আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, ক্যামেরাটা বারবার মুভ হচ্ছিল দুইটা সাইডে, দুইটাই আর কি দোয়ার, সেই দুই সাইডে হচ্ছিল, বাট এমনি খালি চোখে কিন্তু কিচ্ছুই দেখা যাচ্ছিল না। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় আজকের এই ভিডিওতে। Yeah. तो क्या आखिर उस रात कैमरे में कोई अलौकिक घटना कैद हो गई हमेशा की तरह? इस पर आपकी क्या राय है? যেহেতু ক্যামেরাটা মোশন ডিটেক্টর ছিল, হয়তো বা কিছু একটা বুঝতে পেরেই সেখানে কিন্তু মুভ করে। इंडोनेशिया में कहीं ও আর একটা কথা, আপনারা আমাদের এই ঘোষবি স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় কিন্তু বিশ্বের মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভৌতিক ক্যামেরা ফুটেজগুলো নিয়ে আর কি হাজির হই। তাই যারা আপনারা ধরনের কন্টেন্টগুলো দেখতে চান তারা দয়া করে আমাদের এই ঘোষবি স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। सैर करते हुए एक आदमी की नज़र पास की घनी झाड़ियों पर पड़ती है और वहाँ उसे कुछ बेचैन कर देने वाला दिखाई दे जाता है। ভাই বিশ্বাস করুন ভাই, আমি আজকের এই ভিডিওটা শুরুই করতে পারি নাই। যে ফুটেজ দ্বারা নিয়ে আর কি শুরু হয়েছে আজকের ভিডিওটা, আজকের এই ভিডিওটা এই মুহূর্তে যেটা লক্ষ্য করতেছে আপনারা জাস্ট এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে কিছু একটা আছে বাট সেভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখা যাক ভিডিও দিয়ে দেখি, আসলে ভিডিওটা দেখলে বুঝতে বোঝা যাবে। सफ़ेद कपड़ों में लिपटी हुई एक आकृति बिना हिले डुले सीधा सामने की ओर घूर रही है। इसे पहली बार में ही देखने पर व्यूअर्स ने आशंका जताई कि ये एक पोचोंग हो सकता है। जिन्हें नहीं पता, पोचोंग इंडोनेशिया की लोक कथाओं का एक भूत है जो कफन में लिपटे हुए इंसान जैसा दिखता है। ভাই এই হুটহাট করে ফুটেজগুলো যখন ক্যামেরার সামনে একদম চলে আসে আর কি অবস্থা একদম খারাপ হয়ে যায়। বাট আচ্ছা, पारंपरिक इंडोनेशियाई अंतिम संस्कारों में शरीर को एक सफ़ेद कपड़े में लपेटा जाता है जिसे काइन कफन कहते हैं और दफनाने से पहले उसे कई जगहों से बांध दिया जाता है। कहानी के मुताबिक अगर उस कफन को ढीला ना किया जाए तो आत्मा उसी में बंधी हुई पोचोंग के रूप में वापस लौट सकती है। अब अगर ये कोई पोचोंग नहीं भी है तो भी अंधेरे में बिना किसी चेतावनी के इस तरह के लिबास में किसी से सामना होना अपने आप में ही बहुत डरावना है। আজকে আপনাদের বেশ কয়েকটা ভিডিও দেখিয়েছি, সবগুলো ভিডিও পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে শেষের ভিডিওটা মানে এতটাই বেশি ভয়ঙ্কর ছিল, আসলে ভিডিওটা দেখে হয়তো অলরেডি আপনারা বুঝে গেছেন। এরকম ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, বিশ্বের মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভৌতিক ক্যামেরা ফুটেজগুলো, তারা দয়া করে আমাদের এই ঘোষবি স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন। পার্সোনালি আজকের ভিডিওটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এবং খুবই অদ্ভুত লেগেছে। তাই যারা আপনারা এই ধরনের কন্টেন্টগুলো দেখতে চান তারা সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওগুলো সম্পর্কে যদি একটু বলি, সবার শেষের ভিডিওটা যেটা দেখলাম যে হয়তো ঘোস্ট হান্টার, তারা হয়তো বা এগুলো রিলেটেড অনেক অদ্ভুত জায়গাগুলোতে গিয়ে তারা এই ভিডিওগুলো করে থাকে, তেমনটাই আমার কাছে মনে হলো। তো তেমন একটা ফুটেজ কিংবা তারা সেখানে যাওয়ার পর যেটা দেখতে পেলো কিছু একটা ছিল, যেটা ছিল সেটা খুবই অদ্ভুত, খুবই ভয়ঙ্কর। আচ্ছা ভিডিওটা এখানে শেষ করতেছি। আর আপনারা যারা এখন আমাদের ঘোষবি স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, একদমই মিস করবেন না, সাথে অল নোটিফিকেশান অন করে দেন।